হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আদিল অন দ্য মুভ। আর আজকের ভিডিওটা স্পেশাল কিছু না, ভাবলাম যে অনেকদিন যাবত ক্যামেরাটা হাতে নেওয়া হয় না, ক্যামেরাটা হাতে নিয়ে একটা ভিডিও করি, যেহেতু বহুদিন পরে চকচকা রোদের দেখা মিলছে। তো সেই জন্যই মূলত ক্যামেরাটা বের করে হেলমেটে মাউন্ট করলাম। আর ক্যামেরা কেনার আগে মনে হয়েছিল যে এই ক্যামেরা কেনার পরে একেবারে জেনুইনলি ব্লগার হয়ে যাব, শক্তভক্ত ব্লগার হয়ে যাব, যে ব্লগ টক করে ভিডিও করে একদম ফাটায় ফেলবো। টান দাও, তোমার কি এনে প্যাসেঞ্জার তোমার জায়গা? ফাজিল গুলা, অসভ্য কতগুলা। টান দাও, লাগাই দাও কথা গাড়ি ঘুরে। শালা কোন জায়গায় দাঁড়ায় প্যাসেঞ্জার তুলে আন্দাজ জ্ঞান নাই। সব কতগুলো অসভ্য লোক এই শহরে অটো চালায়, এগুলার কোনো ম্যানার নাই। এরা মানে কিচ্ছু বুঝে না, ঘাওড়ামি শেষ নাই, যেইখানে খুশি ওইখানে দাঁড়ায়া মানে লোকজন তুলতে থাকে যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ক্যামেরা কেনার আগে ভাবছিলাম যে একেবারে শক্তভক্ত মোটর ব্লগার হয়ে যাব, বাট ক্যামেরা কেনার পরে 7 দিন পরে আজকে ক্যামেরায় হাত দিলাম, হাত দিয়ে দেখি মেমোরি ফুল, ভিডিওগুলো ডিলিট করে আবার মাউন্ট করলাম ক্যামেরা, যে দেখি একটু হালকা পাতলা বকবক করতে যাই। আর সেই সাথে রোদ না থাকলে ভিডিও সুন্দর আসে না, সেই জন্য এই কয়েকদিন আসলে ভিডিও করার ইচ্ছাও করে নাই। এই ফোনে টুকটাক এটা ওইটা শুট নেওয়ার চেষ্টা করছি, বাট ক্যামেরা ইউজ করা হয় নাই। তো এখন মনে হচ্ছে যে এই সমস্ত কাজের জন্য এত দামি প্রফেশনাল গ্রেডের একটা ক্যামেরা কেনাটা ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই মনে হচ্ছে না। জানি না এটার আউটপুট কি দিব, কি পাবো, এটার আউটপুট কি দিবে, তারপরে ও শখ ছিল, কিনে ফেলছি। এই যে আমার কাছে এই জায়গাটা খুব চমৎকার লাগে, যে দেখেন কি সুন্দর, একেবারে বড় বড় গাছ, সবুজ, ঠান্ডা। এই জায়গাটায় আসলেই ঠান্ডা লাগে, গাছের ছায়া। পুলিশ লাইনের এই জায়গাটা কিন্তু বেশ চমৎকার, এখানে বেশ বড় বড় 3-4টা গাছ আছে এবং সব সময় এখানে ছায়া ঘেরা থাকে। আপনি দিনের যে কোনো সময় আসেন না কেন, আপনি এখানে ছায়া পাবেন, একটা শীতল ঠান্ডা বাতাস এই জায়গায় আপনি পাবেন। বহুদিন পরে টেম্পু দেখলাম, টেম্পু এক সময় এই যে বেবি ট্যাক্সি টেম্পু, এইগুলো দিয়ে 5 টাকা দিয়ে নতুন বাজার যাইতাম আমার এলাকা থেকে। এখন ওই ভাড়াটা হয়েছে 15 টাকা, মিনিমাম 10 বছর আগে, না 10 বছর আগে বললেও ভুল হবে, 10 বছরেরও বেশি সময় আগে, প্রায় 17-18 বছর আগে এই শহরে টেম্পু ছিল অ্যাভেলেবল। যেটা বলতেছিলাম যে এই যে পুলিশ লাইনের সামনে যে বড় বড় গাছগুলো, এরকম গাছ কিন্তু এই যে জেলখানার এই রাস্তার দুই পাশে ছিল, এবং ময়মনসিংহ শহরের সব থেকে গাছ সমৃদ্ধ রাস্তা কিন্তু এইটাই ছিল। এবং এখানে এত বড় বড় গাছ ছিল যে 100-150 বছরের বয়স্ক গাছ এখানে ছিল। ওই গাছগুলো এই রাস্তা এক্সটেনশনের জন্য কেটে ফেলছে। বাইক যে কেমনে চালাবো এটাই বুঝতেছি না। এই টেসলাওয়ালারা একবার ডানে যায় একবার বামে যায়, মানে এদের জ্বালায় এই শহরে বাইক চালানো খুবই রিস্কি। এই শহরের ভিতরে, মানে এই ময়মনসিংহ শহরের ভিতরে বাইক চালানোর থেকে হাইওয়েতে গাড়ি চালানো সোজা, কারণ হাইওয়েতে এত লেন চেঞ্জ করে না, এত যেদিক সেদিক গাড়ি ঘাড় ঘুরায় দেয় না, এখানে যা খুশি তাই করে এরা, খুবই রিস্কি বাইক চালানো। তো যাই হোক, আমরা যারা এই শহরে নর্মালি বাইক চালাই, বাইক রাইড করি, তাদের অবশ্যই সার্বক্ষণিক সচেতন থাকা উচিত। এবং স্পেশালি এই যে অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে, 3 চাকার রিক্সাগুলা, সিএনজি, এরা কিন্তু মারাত্মক বলতে মারাত্মক। আপনার লাগাই দিয়া আপনার শখের গাড়িটা নষ্ট করে দিবে। আমার লাগাই দিয়ে আমার পেছনের টেল লাইটের কোনাটার মধ্যে স্ক্র্যাচ ফেলাইছে, কিছু করার নাই আসলে। এরা যদি লাগাই দেয়, আপনি এদের কাছে জরিমানাও নিতে পারবেন না। এরা এমন একটা শ্রেণী, আপনি কি বলবেন এদেরকে? এরা দেখবেন লাগাই দিয়ে আপনার পায়ে ধরে বসে বসছে, যে ভাই দেখি নাই, ভাই টের পাই নাই, ভাই বুঝি নাই। তখন আপনি কি করবেন? আপনি মাইট দিয়ে কি করবেন? আপনি এদের কাছ থেকে জরিমানাই বা কেমনে নেবেন? গাড়ির একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু আসলে এদের কাছ থেকে এটা আদায় করাটা বেশ কঠিন। তো যাই হোক, আমরা যারা এইভাবে এই শহরে গাড়ি চালাই, অলওয়েজ এই টেসলা ড্রাইভার, 3 হুইলার, এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনারা এই শহরের মধ্যে বাইক চালাইলে আপনারা বাস ট্রাকে মাইরা না দিলেও এরা নির্ঘাত মাইরা দিবে। আপনার বাস ট্রাক দেখার দরকার নাই, আপনার চোখ কান সামনে পিছনে খোলা রাখতে হবে শুধু যে টেসলা ড্রাইভারদের জন্য, যে এরা কখন না জানি পিছন থেকে সামনে থেকে মাইরা দেয়। আমার পিছন থেকে মাইরা দিচ্ছে, একেবারে রাস্তার বাম পাশে আমার গাড়ি পার্ক করা, মানে ইন্ডিকেটর দেওয়া, ইমার্জেন্সি দেওয়া, এইখানে আইসা ঠাস করে লাগাই দিচ্ছে পিছনে। আর যেহেতু পিছনের ইয়াটা বেশ মজবুত, এটা ভাঙে নাই কিন্তু স্ক্র্যাচ হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।